ভগবান বলছেন এই 8টা উপাদান দিয়ে তৈরি শরীর ছাড়াও আমার একটা উৎকৃষ্ট প্রকৃতি এর ভিতরে আমি দিয়েছি, যার ফলে শরীরটা অ্যালাইভ বা বেঁচে আছে। সেটা কি? জীবভূতাম। সেটাই হচ্ছে আসল জীব, সেটাই হচ্ছে তোমার আসল পরিচয়, যাকে বলে আত্মা। প্রত্যেকের শরীরে এই কর্ডলের সিম কার্ডটা আছে বলে শরীরটা কথা বলছে। এই আত্মা চলে গেলে এই শরীরটা এখানে বসে ভাগবত পাঠ দেবে না মহারাজ। শরীরটা চলে গেল, শরীর ভেতর থেকে আত্মা চলে গেলে। আর আপনিও ফেসবুকটা অন করে ক্লাস শুনতে পারবেন না, আপনি ছবি হয়ে যাবেন, আমরা সব ছবি হয়ে যাব আত্মা চলে গেল। এত পড়াশোনা করছি, লেকচার দিচ্ছি, রাজনৈতিক নেতারা লেকচার দিচ্ছে, কিন্তু যখনই শরীর থেকে আত্মা চলে যাবে আর লেকচারও আমরা দিতে পারবো না, ভোটেও দাঁড়াতে পারবো না। আপনি কি মনে করেন আমাদের যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু, উনি কি পরের বিধানসভাতে ভোটে দাঁড়াবেন? না, ছবি হয়ে গেছে। আমরাও সেই রকম, আত্মা চলে গেলে ছবি হয়ে যাব। কিন্তু সেই আত্মা সম্বন্ধে কোথায় পড়ানো হচ্ছে? না স্কুলে, না কলেজে, না কোচিংয়ে, না বাবা মা, না ওটাকে ইগনোর করছে, ওটাকে বাদ দিয়ে সব কিছু করছে। ভগবান ওটাই শিখাচ্ছেন। আরে তোমার শরীরের এই পুরো স্ট্রাকচারটার মূল উপাদানগুলি আমি দিয়েছি, আর এর ভিতরে যে আত্মা ওটাও আমার। ওটা কোথাকার জিনিস দেখেন 5 নম্বর শ্লোকে, অপরিমিতস্তন্নাং, উপর জগৎ থেকে আনা হয়েছে, এটা এখানকার নয়, অপর জগৎ থেকে কানেকশন দেওয়া হয়েছে, কর্ডলেস কানেকশন। ও কানেকশনটা কিন্তু অন্য জায়গা থেকে, কর্ডলেস কানেকশন বলা হয়েছে। তো সেই দেখেন চৈতন্য স্বরূপা জীবভূতা, যে এই জগৎকে ধারণ করে আছে। তো তাহলে এই শরীরের মালিক উনি, আত্মার মালিকও উনি। এই শরীরের মালিক কে? এই হিসাবে কে বুঝায় এই শরীরের মালিক? 6 নম্বর শ্লোকে বলছেন, এতদ জনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়। এইভাবে যত জীব আছে, যত জনি জীব আছে, পশুজনী হোক, পাখিজনী হোক, উদ্ভিদজনী হোক, কীটপতঙ্গজনী হোক, মনুষ্যজনী হোক, এতদ জনিনি ভূতানি সর্বাণি ইতি উপ, আমি সমস্ত জীবকে এইভাবে ধারণ করে আছি। সমস্ত জীবের মালিক হচ্ছে আমি। অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্ততা। অতএব নিশ্চিতভাবে জেনে রাখো আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ, উৎপত্তি আর ধ্বংসের মূল কারণ আমি। ভগবান ক্লেম করেছেন সমস্ত জীবজনির মালিক হচ্ছে আমি। এরপরেও কি আপনি বলবেন ভগবান আমার জন্য কি করেছেন? এটা যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, খুঁটিয়ে খুঁটিয়ে ভগবান ব্যাখ্যা করেন। মাটি তুমি তৈরি করনি, মাটিটাকে বেড়া দিয়ে ঘিরে বাড়ি করেছো, কে সেটাও তোমার ভাড়া, তোমাকে পার্মানেন্ট থাকতে দেওয়া হবে না। এই শরীরটাও তোমাকে পার্মানেন্ট নয়, যতই তুমি যত প্রকারের কসমেটিক্স ইউজ করো, এই শরীরটাও তোমার ভাড়া। কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নময়তি। 2য় অধ্যায়। এ ছোট ছিল, কৌমার, তারপরে যৌবন, বৃদ্ধ, শরীরটা ত্যাগ করতে হবে। এমন নয় যে আগেকার দিনের লোক তারা এত বৈজ্ঞানিক উন্নত ছিল না, এত কসমেটিক্স ছিল না, তারা মারা গিয়েছিল, আমরা কিন্তু মরবো না। আরে আমরা তো আগে মরছি। আগেকার দিনের লোক তবুও 100 বছর, 90 বছর, 100+। আমাদের আয়ু কতদিন? কেননা বৈজ্ঞানিক আমাদের দিয়ে গেছে ফুলে ফাঁপা হাইব্রিড খাবার। ও দেখতে ফুলে ফাঁপার মতো, দেখতে সুন্দর, চকচকে ঝকঝকে, ভিতরে ফাঁপা। কতদিন বাঁচব? তাই বলছেন আমি হচ্ছে সবার মালিক, আমি ধারণ করে আছি। ধারয়, কথাটা দেখেন, উপধারয়। উপধারয় দুটো অর্থ, আমি সবাইকে ধারণ করে রেখেছি।
আমি সবাইকে ধারণ করেছি। আমরা তো মূর্খের মতো মাঝে মাঝে প্রশ্ন করি যে ভগবান আমার জন্য কি দিয়েছে, প্রশ্ন করে না? আমি ইনকাম করে আমি খাই, আমি পড়াশোনা করেছি, আমি আমার চাকরিটা ম্যানেজ করেছি, আমি ভরণ পোষণ করেছি আমার পরিবারের, এখানে ভগবান আবার কে? একজন ভক্ত প্রশ্ন করেছেন, আমি যখন আমার স্বামীকে বলি একটু জব করো না, ওগুলো পরে, ওই এত বসে বসে সময় কাটাতে পারবো না, এই সময়টা আমি অনেক কাজ করতে পারবো। হ্যাঁ, তুমি কাজ করতে পারবে যতক্ষণ তোমার আত্মাটা থাকবে। আত্মা চলে গেলে তুমি কি কাজ করবে? কি কাজ করবে বলো না? আমরা ভগবানের থেকে এই শরীর পেয়েছি, ভগবানের সেবা করব। বাংলায় একটা কথা আছে, গঙ্গা জলে গঙ্গা পূজা। আপনি কি দেবেন? ভগবান তো সব দিয়েছেন। আরেকটা কথা হচ্ছে, যিনি ক্রিয়েটর, যিনি স্রষ্টা, ধরুন আপনি একটা কোম্পানি তৈরি করেছেন, একটা দোকান বানিয়েছেন সুন্দর, দোকানের যত প্রফিট আপনি ভোগ করবেন আপনার। ভগবান সেরকম বলছেন, আমি তৈরি করেছি এই জগৎ, তুমি মালিক না। আমরা তো বাড়ির বাগানে যদি দুটো ভালো টবে দুটো ফুল ফোটাতে পারি, বা বাড়ির চারপাশে দুটো পাতাবাহার গাছ, বাগান ঝাউ গাছ লাগাতে পারি, কত গর্ব, কত সুন্দর সাজিয়েছি। কখনো চিন্তা করছেন প্রকৃতিটা কি করে সুন্দর সাজানো আছে? কে সাজিয়েছে? দার্জিলিং বা বড় বড় পাহাড়ি অঞ্চল দর্শন মানে দেখার জন্য লোকে খরচা করে যায়, কে সাজিয়ে রেখেছে? এত পাহাড় পর্বত গাছপালা, পুষ্করিণী, সমুদ্র, নদী, এত সুন্দর প্রকৃতি কে সাজিয়ে রেখেছে? আমি সাজিয়েছি তোমার ভোগের জন্য, কিন্তু তুমি আমাকে নিবেদন করে খাবে। ইতি উপধারা, আমি ধারণ করেছি। কিন্তু আমরা মনে করি আমি করছি, আমি চালাচ্ছি আমার সংসার।